সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একটা টেনশন, আজকে কি নাস্তা করব। কারণ প্রতিদিন তো একঘেয়েমি নাস্তা ভালো লাগে না। সচরাচর বেশিরভাগ রুটি ডিম ভাজি খাওয়া হয়, মাঝে মধ্যে খিচুড়ি রান্না করে থাকি। তো আজকে ভাবলাম যে আজকে ডিম পোস্ট দিয়ে রুটি খাবো। তো বাচ্চার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম, আর আমার ডিমের কুসুমটা ভেঙে দিলাম, কারণ আমি কাঁচা কুসুমটা খেতে পারি না, ভালো লাগে না। আর বনরুটি নিয়ে এসেছিলাম, সেটা একটু ভেজে নিলাম। এগুলো এমনিতেও খেতে ভালো লাগে, তারপরেও আমি একটু ভেজে নিলাম, ভেজে নিলে খেতে ভালো লাগে। তো বাচ্চাকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় কলা এবং একটা আনারস এনেছিলাম। কলাগুলো আকারে ছোট, কিন্তু তারপরও খেতে খুব মজা ছিল। সাগর কলা পাইনি, তাই এগুলোই নিয়ে এসেছি। তারপর বাচ্চাকে নাস্তাটা আমি রেডি করে দিয়ে দিলাম। মা ছেলের নাস্তাটা রেডি করে নিয়েছি, নাস্তার সাথে দুটো কলাও নিয়ে নিলাম। এখন ছেলেকে নাস্তাটা দিয়ে তারপর আমি নিজেও নাস্তাটা করে নিব। আমার বাচ্চার ডিম পোস্ট দিয়ে রুটি খুব পছন্দ, সে কাঁচা কুসুমটা খুব পছন্দ করে, দেখেন কিভাবে করে খাচ্ছে। কিন্তু আমার কেন যেন কাঁচা কুসুমটা একেবারেই ভালো লাগে না, খাওয়ার পরে কেমন যেন একটা গন্ধ লাগে, তাই আমি খেতে পারি না। তো আমিও নাস্তাটা করে নিলাম। নাস্তা করে একটা পুরান দইয়ের হাঁড়ি ছিল ঘরে, সেটা নিয়ে বসে পড়লাম পেন্টিং করার জন্য। আসলে ফেলে দেওয়া জিনিসগুলো নিজের হাতে যদি একটু গুছিয়ে নেওয়া যায়, সেটাও অসাধারণ হয়ে যায়। তো পুরাতন একটি দইয়ের হাঁড়ি, দেখেন কত সুন্দরভাবে রং করে আমি পেন্টিং করে নিচ্ছি। আমার কাছে ভালো লাগে নিজের হাতে তৈরি করে কিছু দিয়ে যদি ঘর সাজাতে পারি, সেটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে। এই তো খুব সুন্দর একটি ফুলদানি বানিয়ে ফেললাম এবং কিছু ফুল গাছ লাগিয়ে নিলাম। তারপরে এখানে দুপুরে রান্নাবান্না করছি, আজকে ঢেঁড়স ভাজি করছিলাম। আর এখানে পাশের চুলায় রান্না করছিলাম ডিমের ঝুড়া। আজকে তেমন একটা রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, তাই একটু শর্টকাটের মধ্যে রান্নাবান্না শেষ করলাম। আর এখানে কালো জিরার ভর্তা বানিয়ে নিয়েছি শিলপাটার ভেতরে। এখানে আমি কালো জিরাটাকে খুব সুন্দরভাবে ভেজে একটু ব্লেন্ডারের জারে একটু গুঁড়ো করে নিয়েছি, তাহলে এটা শিলপাটায় বাটতে একটু সুবিধা হয়, এজন্য এভাবে করে বানিয়ে নিচ্ছি। আর এখানে বানিয়েছিলাম খুবই মজাদার একটি শুটকির ভর্তা। এই শুটকির ভর্তাটা আমার কাছে দারুণ লাগে। তো এগুলো দিয়ে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপর সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। অনেক দিন ঝালমুড়ি খাওয়া হয় না, ঝালমুড়ি আমার খুবই ভালো লাগে। ঝালমুড়ি খেয়েছিলাম, আর এখানে চিকেন মোমো নিয়েছিলাম, তারপরে এই চিকেন মোমোটাও খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।